নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ শাহি ক্যাপসি পনিরের রেসিপি নিয়ে। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। পনিরগুলো কেটে নিয়ে এরপরে একটা মিক্সিং জারে নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্তটা শুকনো ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা কাজু, 1 টেবিল চামচ চারমগজ দিয়ে আবারও সব কিছু শুকনো ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়ে সেটা আলাদা একটা বাটিতে তুলে রেখে ওই একই মিক্সিং জারে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে আদা এবং লঙ্কাটাকেও একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর একটা সসপ্যানে 1 থেকে 1.5 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি ও নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ও অন্য একটি প্যানের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে আর দিয়ে দেব 1 চা চামচ বাটার। তেল এবং বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে পনিরগুলো কেমন একটু রাবারের মতো হয়ে যায়। পনিরগুলো হালকা ভেজে নিয়ে দুধ এবং জলের যে গরম মিক্সচারটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে রেখে দেব, তাতে পনিরগুলো আরও সফট হয়ে যাবে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ সাজিরে, 2 থেকে 3টে এলাচ, 1/2 ইঞ্চি মতো দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ ও একটা তেজপাতা দিয়ে 20-30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। গরম মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আদা এবং লঙ্কার পেস্টটা দিয়েও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাজু, পোস্ত এবং চারমগজের পেস্টটা। এই পেস্টটা দিয়েও যতক্ষণ না সব মশলার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য জল দিয়ে নিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা গোটা ক্যাপসিকামটা মাঝারি টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর মশলার সাথে ক্যাপসিকামটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে নেব এবং ওই ভিজিয়ে রাখা জলটা পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন জলটা ততটুকুই অ্যাড করবেন। এরপর সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করব, যেহেতু এর মধ্যে কাজু বাদামের পেস্ট আছে তাই মশলাটা নিচে লেগে যেতে পারে। আবারও একবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখবেন ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নামানোর আগে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। লাস্টে বাটারটা অ্যাড করলে এটার মধ্যে খুব ভালো একটা গন্ধ বেরোয়।
এরপর গ্যাস অফ করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে নিলেই রেডি আমাদের শাহি ক্যাপসি পনির। এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।